সকালবেলা ঘুম থেকে উঠেই ফেসবুকে গিয়ে দেখতে পাই লোককবি মনোরঞ্জন সরকার তিনি বলেছেন লীলামৃত পুড়িয়ে ফেলা হোক। কি ব্যাপার, এটা কেন? আমি ফেসবুকটা ভালো করে লক্ষ্য করলাম, সেখানে লোককবির মুখের উপরে ক্রস চিহ্ন দেওয়া, এগুলো দেখতে পেলাম। আমি আমি মাথায় কাজ করছিল না যে লোককবি মনোরঞ্জন বসু বই লিখলেন বিশ্ব মানব প্রেমী শ্রী শ্রী হরিচাঁদ। এই বইটা তিনি লিখলেন, এই বইতে তিনি লিখলেন হরিলীলামৃত প্রসঙ্গে। সেখানে ভূয়সী প্রশংসা লীলামৃতের, এবং এই বইয়ের যত কোটেশন সব লীলামৃত থেকে। হরিচাঁদ ঠাকুরের মুখমিশ্রিত বাণী তারকচন্দ্র সরকারের লেখনীকে তিনি তুলে ধরেছেন। তো সেই মানুষ কি করে বলেন যে তিনি লীলামৃত পুড়িয়ে ফেলবার কথা? সন্দেহ জাগলো। আমি ফার্স্ট ফোন করলাম সরকার মশাইকে, আপনি কি বলেছেন যে লীলামৃত পুড়িয়ে ফেলা হোক? বলছে আমি কি বলদ, এ কথা আমি বলতে পারি? কোনো দিনেই বলতে পারি? আমি লীলামৃত নিয়ে চর্চা করি, গবেষণা করি, আমি লীলামৃত থেকে কোটেশন নিয়ে বই লিখছি, আমি হরিচাঁদ ঠাকুরের মহিমা প্রচার করছি, আর আমি কি করে এই কথা বলতে পারি? এত বড় জঘন্যতম কথা! এইরকম জঘন্য কথা কখনো আমার মুখ থেকে বেরোতে পারে? কোনোদিনও পারে? আমি কখনোই এটা বলিনি। আমি শুনে খুব শান্তি পেলাম। সেখানে আরেকজন নামজাদা লোককবির নাম আসছে, আমি তাকে ফোনে পাইনি, আমি তাকেও ফোন করব। তো যাই হোক, আমি ফেসবুক যারা ব্যবহার করেন তাদের উদ্দেশ্যে একটা অনুরোধ করব, মিথ্যা গুজব কারো সম্পর্কে সাম্যকভাবে না জেনে মতুয়া সমাজে বিভ্রান্ত ছড়াবেন না। এই বিভ্রান্তের জন্য সমাজের মধ্যে বিরাট পরিমাণে একটা ঝামেলা বাঁধতে পারে। আপনার সঙ্গে ব্যক্তিগত আমার শত্রুতা থাকতেই পারে, আর আর মতুয়া সমাজকে নিয়ে কিছু বলা 3 বার ভেবে নিতে হবে। তো আমি আশ্বস্ত করছি, লোককবি মনোরঞ্জন বসু বা মনোরঞ্জন সরকার তিনি এ কথা বলেননি, এ কথা সবৈবব মিথ্যা। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমি সুকেশ মিত্র জয়। আমাদের প্রধান এবং প্রথম কাজই হলো মতুয়া দর্শন বিশ্বের দরবারে ছড়িয়ে দেওয়া। জয় হরি বল।